শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেক বড় হওয়ায় এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেক পেজ রয়েছে। সেই কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি, যেখানে সংক্ষেপে আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। এটা নর্মাল কোনো এক্সেল শিট নয়, এটা গুগল শিট। লাইভ মার্কেটে এগুলো অটোমেটেড আপডেট হয়, এই রেটগুলো চেঞ্জ হতে থাকে। এখানটা খেয়াল করলে দেখতে পারবেন আপনারা মাঝে মাঝে এখান থেকে আপডেট যায়। শুধু এখন বন্ধ মার্কেটে ভিডিও করছি বলে এই রেটগুলো চেঞ্জ হয় না। আর এই স্টকগুলো আমি কিছু এখানে টাইপ করে লিখি এমনটা নয়, এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা হয়েছে। আমি আমার স্টুডেন্টদেরকে সেই ফর্মুলাগুলোই শিখিয়ে দিই। আর আমি টিপসে বিশ্বাস করি না। আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। তাই এই স্টকগুলোকে আমি যেই ফর্মুলা দিয়ে খুঁজি সেটাই আমি যেহেতু স্টুডেন্টদেরকে শেখাই, তাই আপনারা যাচাই করে নিন যে সেই ফর্মুলার বেসে আসা স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করে কি না। কারণ স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। আর এই কারণে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। ধারাবাহিকভাবে অন্তত 1 মাস পারফরমেন্স যাচাই করুন, কারণ 2 দিন 5 দিন 7 দিন দেখে পারফরমেন্সের সিদ্ধান্তে আসা উচিত নয়। আর আশা রাখছি কেউ যদি ধারাবাহিকভাবে 1 মাস পারফরমেন্স যাচাই করে, সে অবশ্যই একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কিনা। এখানে মুখের বড় বড় কথার কোনো মূল্য নেই, কারণ প্রফেশনাল কোর্সে পারফরমেন্সই শেষ কথা। তাই চলুন এক ঝলকে আমরা পারফরমেন্সটাকে একবার চোখ বুলিয়ে নিই। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট। যেগুলো নীল দেখছেন এগুলো ট্রেড এক্সিকিউট হয়নি, বাকিগুলো ট্রেড এক্সিকিউট হয়েছে। এই রেটের নিচে আসলে সেলিং পজিশন, সেখান থেকে কতটা লো করেছে এটাকে পার্সেন্টেজে ক্যালকুলেট করলে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে, এখানে পার্সেন্টেজ রয়েছে। আর এইদিকে হচ্ছে এগুলো হচ্ছে ইন্টারডে বাইংয়ের স্টক। আর এগুলো এক্সিকিউট হয়নি ট্রেড, আর যেগুলো এক্সিকিউট হয়েছে এই রেটের ওপরে গেলে তবেই সেগুলো বাইং হবে। সেখান থেকে কতটা হাই করেছে এখানে দেখতে পাচ্ছেন। আর এটা পার্সেন্টেজে ক্যালকুলেট করলে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে সেটা এখানে লেখা রয়েছে। আর এখানে আরেকটা কথাও বলবো, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেই ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ 14 দিনের জন্য যে স্টকগুলো বিবেচনা করা যায়। যে স্টক গতকাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে সেরকম স্টকের নাম আমি ওপেন করে দিয়েছি। এই স্টকগুলো 14 দিন আগে বাইং হয়েছিল এই রেটের ওপরে। 14 দিনের মধ্যে ম্যাক্সিমাম এতটা বাড়তে পেরেছিল শেয়ারের দাম, সেটাকে পার্সেন্টেজে ক্যালকুলেট করা হয়েছে। ইন্ডিয়া সিমেন্ট 31%-এর উপর গেন দিয়েছে। হ্যাঁ, ঠিকই দেখছেন, মাত্র 2 সপ্তাহে 31% উপরে গেন দিয়েছে। আর নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স হচ্ছে 3.64%-এর উপরে গেন দিয়েছে। আর আমি 14 দিনে অন্তত 4% যদি গেন না পাওয়া যায় সেটাকে ভালো পারফরমেন্সের মধ্যে ধরি না। আর এটা দেখতেই পাচ্ছেন বাস্তবটা কী হয়েছে। দেখুন, আমার এরকম কোনো জাদু জানা নেই যেখানে 100% সাকসেস আসবে, স্টপ লস হবে না। স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা মেনে নিতে হয়। শুধু আমরা যদি লস ছোট নিই, প্রফিট বড় নিই, ওভারঅল আমরা গেনার থাকতে পারবো। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে শর্ট টার্মের জন্য, অর্থাৎ যেই কোম্পানিগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছিল, সেরকম কিছু কোম্পানি এখানে লিস্টে নাম রয়েছে। কবে ওয়াচ লিস্টে এসেছিলো, সেদিন তার কী দাম ছিল, আজকে তাদের কী দাম আছে, আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন হয়েছে, কতদিন ধরে স্টকটা হোল্ডিংয়ে রয়েছে, কোনটা কত পার্সেন্ট গেন দিচ্ছে সেটা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এটা ঠিকই দেখছেন, শক্তি পাম্প মাত্র 68 দিনে 150%-এর বেশি গেন দিচ্ছে। আর এই কাল্পনিক পোর্টফোলিওটার যদি আমি অ্যাভারেজ করি, তাও কিন্তু এটা 53%-এর উপরে গেন দিচ্ছে। আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমাম অ্যাভারেজ ডে 60 ডেজ, মানে 2 মাস ধরে নিচ্ছি। 2 মাসে 53% রিটার্ন কিন্তু মুখের কথা নয়, এটা বছরে 53% মানেও অনেক। সেটা আমাদের কিন্তু এটা 2 মাসে হয়েছে। আমার এটা বলার উদ্দেশ্য কখনোই এরকম নয় যে আপনারা আমার কাছ থেকে কিছু টিপস পাবেন, এগুলো টিপস পাবেন, এমনটা নয়।
এই স্টকগুলো আমি কিভাবে খুঁজে বার করি সেই ফর্মুলাগুলোই আপনাদেরকে যেহেতু শেখাবো, আর সেই ফর্মুলার বেসে আসা স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করে কি না এটা যেন আপনারা যাচাই করে নিতে পারেন, সেই উদ্দেশ্যে আমার ভিডিও তৈরি করা। টিপসে আমি বিশ্বাসী নই, আমি টিপস দিও না, আমার স্টুডেন্টদের টিপসের প্রয়োজনও পড়ে না, কারণ আমি আমার যতটুকু নলেজ আছে আমি সবটাই উজাড় করে স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই, আর এগুলি হচ্ছে তার ফলাফল। এই নামগুলো প্রাথমিক অবস্থায় ঢাকা ছিল, আমি 1 জুলাইতে ওপেন করে দিয়েছি, কারণ জুলাই মাস থেকে নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হয়েছে, তাই এই নামগুলো ওপেন করে দিয়েছি। একইভাবে আবার এই এখন নতুন রেজাল্ট আসবে, এখানে পরপর নতুন নাম আসবে, সেই নামগুলো ঢাকা থাকবে, আবার 1 অক্টোবরে গিয়ে সেই নামগুলো ওপেন করে দেওয়া হবে। যেমন আগের কোয়ার্টারে ছিল এইগুলো, তার আগের কোয়ার্টারের কথা বলছি, সেগুলো কিন্তু এখন মোটামুটি এখনও যদি আমি হোল্ডিংয়ে থেকে থাকে 56% উপরে গেইন দিচ্ছে, কোনটা কি করেছে এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে আমার লাস্ট কোয়ার্টারের হিসাব, দেখতেই তো পাচ্ছেন কত তারিখে ওয়াচ লিস্টে এসেছিলো। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী রবিবার 14 জুলাই। এই ক্লাসটা বিকেল 5:30 থেকে 7:30 পর্যন্ত হবে। যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন 8013187363 নম্বরে। এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলেও আপনারা কোর্সের বিস্তারিত দেখতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলের নেম হচ্ছে শোভনদেব ঘোষ, আমার নামই রয়েছে। ইউটিউবে গিয়ে শোভনদেব ঘোষ সার্চ করলেও আপনারা আমার চ্যানেলে আসতে পারবেন, সেখানে আমার প্রত্যেকটা ভিডিওই আপনারা দেখতে পারবেন। আমি যেটা একটু আগে বলছিলাম যে অন্তত 1 মাস যাচাই করে নেওয়া উচিত, আপনারা চাইলে এখন থেকে পরপর ব্যাকে 1 মাসের ভিডিও আপনারা যাচাই করে নিতে পারেন। এটা আমরা দেখছিলাম একটা সামারি পেজ, এবার যেই পেজগুলির সামারি এটা, সেই মেন পেজগুলোকেও আমরা একটু এক ঝলকে এবার একটু দেখে নেব। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট, দেখুন এই স্টকগুলোই আমরা ওখানে দেখেছিলাম। এখানে অনেক ইনফরমেশান থাকে, এখানে ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয়, শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন কত ধরনের ইনফরমেশান থাকে। তাই এগুলো আমি যখনই ক্লাস শুরু করি স্টুডেন্টদের প্রথমেই এই শিটটার উপরে ট্রেনিং করাই, মোটামুটি ঘন্টা 4 সময় লাগে আমার যে এই শিটটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা বোঝাতে। আর এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি, আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি। এই পারপাসে আমি কোনোদিন স্টুডেন্টদের থেকে কোনো পয়সা নিইনি, আর আগামী দিনেও নেব না। এটা ছিল ইন্টারেস্ট সেলিংয়ের লিস্ট। এবার হচ্ছে ডেরিভেটিভের বাইংয়ের লিস্ট। এগুলোই আমরা সামারি পেজে দেখে এসেছি, এই স্টকগুলোই। এটা মেন পেজে এসেছি আমি, এখানেও দেখুন অনেক ইনফরমেশান থাকে। আমি আস্তে আস্তে সাইডের দিকে যাচ্ছি, দেখুন এই সমস্ত কিছুই আমি ট্রেনিং করিয়ে দিই কীভাবে কী ব্যবহার করতে হবে। ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয়, জাস্ট ভিডিওটা একটা ধারণা দেওয়া। তারপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সুইং ট্রেডের লিস্ট। দেখুন আজকেও বেশ কিছু স্টক ফিল্টারে ধরা পড়েছে, 1 2 3 4 5 6টা কোম্পানি আজকে ফিল্টারে ধরা পড়েছে। দেখুন এখানে কোম্পানির নামগুলো আছে, আমি নামগুলো ঢেকে দিয়েছি, কারণ আমার টিপস প্রোভাইড করা কোনো রকমভাবেই উদ্দেশ্য নয়। আর এখানে যে নামগুলো আসে সেগুলো আমি ম্যানুয়াল টাইপ করি এমনটা নয়, সবটাই অটোমেটেড ফর্মুলার বেসে এখানে ধরা পড়ে। আর এখানে কী কী ফর্মুলা ব্যবহার করা হয়েছে সেগুলো সবই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই, বলে দিই। এটা এবার পারফরমেন্স যাচাই করার প্রসঙ্গ যদি আসে, তাহলে আমাদের যেটা প্রথম শর্ত থাকে, এখানে শুধু নাম আসলেই যে সেটা আমরা সুইং ট্রেডের জন্য বাইং করব এমনটা নয়। আমাদের প্রথম দেখতে হয় এখানে থামস আপ চিহ্ন আছে কি না। আজকে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5টা কোম্পানির নামের পাশে থামস আপ চিহ্ন রয়েছে। থামস আপ চিহ্নর অর্থ হচ্ছে এই স্টকগুলোকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব। আজকে শুক্রবার, আমি ভিডিও করছি আজকে হচ্ছে 5 তারিখ, জুলাই মাসের 5 তারিখ। এই 5টা স্টককে আমি অ্যাড করছি আগামী সোমবারের উদ্দেশ্যে। এই রেটটা যদি সোমবার দিন ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। এই রেটটা আর কিছুই না, দেখুন এখানে আমি কমেন্টে লিখেও দিয়েছি, এটা হচ্ছে আজকের হাই, 2 ডেজ হাই। আর এই ডান দিকেই আমি একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি, যাতে এই পারফরমেন্সগুলো আপনাদের যাচাই করতে সুবিধা হয়। চলুন আমরা একটু এখানেও দেখে নিই। এখানে প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম আছে, শুধু নামগুলো ঢাকা রয়েছে। যখনই হোল্ডিং ডেজ 14 দিন হয়ে যায় তখনই আমি সেই নামগুলোকে ওপেন করে দিই। এখন যেগুলো 14 দিন হয়ে গেছে আপনাদেরকে আমি দেখালাম, এই দেখুন নাম ওপেন করেও দিয়েছি। ওখানে ইন্ডিয়া সিমেন্ট দেখেছেন 31%, আর একটা দেখেছেন হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে NIACL, এই কোম্পানিটা 254 উপরে বাই। কালকে পর্যন্ত 263 ছিল, সেই হিসাবে এটা 3.64 দেখিয়েছে, কিন্তু আজকে দেখুন এর হাই হচ্ছে 281। যদি আমরা একদিন এক্সট্রাও হোল্ড করে থাকি তাহলেও কিন্তু এই পার্সেন্টেজটা 10.75 হবে। অর্থাৎ ওটা যেমন 31 হয়েছে, এটাও কিন্তু 10% বেশি হয়। তবু যেহেতু রুলসই, তাই আমি 14 দিন ধরেই পারফরমেন্সটা আপনাদেরকে দেখিয়েছি। আর আজকে যেগুলো এসছে সেগুলো আমি অ্যাড করে রেখেছি, চলুন একটু মিলিয়ে নিই। এই দেখুন আজকে যে 5টা এসছে সেগুলো সব -3 ডেজ হোল্ডিং দেখাচ্ছে,
অর্থাৎ সোমবার দিনকে যদি আজকের হাইটা ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। এই আজকের হাইটাকে আমি টাইপ করে লিখি, বাকি সবটাই অটোমেটেড আপডেট হয়, তো এটা সোমবার দিন দেখা যাবে এগুলো বাইং হয় কি না। আর গতকালকের ভিডিওতে যেগুলো ধরা পড়েছিল চলুন এক ঝলকে সেগুলো একটু মিলিয়ে নিই। যেগুলো 0 ডেজ হোল্ডিং দেখছেন এগুলো গতকালকের অ্যাড হয়েছিল, আর গতকালকের হাই ছিল এইটা। আজকে দেখি এই হাই কি ক্রস করতে পেরেছে কিনা। আজকের হাই 721.95, অর্থাৎ এটা হাই ক্রস করতে পারেনি, মানে বাইং হয়নি। আমি কিবোর্ড থেকে এটা নাম ডিলিট করে দিচ্ছি। দেখবেন এখানে ফিল্টার হবে, এই ফিল্টার কমপ্লিট হলেই এগুলো সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। শুধু এই অংশটা যেহেতু আমি হাতে টাইপ করেছিলাম, অর্থাৎ এটা হচ্ছে আগের দিনের হাই, মানে গতকালকের হাই, তাই আমি এটা ম্যানুয়ালি ডিলিট করলাম। আর একটা ছিল এই স্টকটা 171.30 ক্রস করলে বাই, 170.90 ওপেন করে 171.94 গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। তাহলে এটা 14 দিন পরে এগুলো নাম ওপেন করে দিয়ে দেখবো কোনটা কীরকম পারফর্ম করলো। আর একটা ছিল এই একটা স্টক, এই স্টকটা হচ্ছে 1024.50 ক্রস করলে, কিন্তু আজকে 1024.20 হাই করেছে, অর্থাৎ একটুর জন্য এটা বাইং হয়নি। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিলাম। জাস্ট এখানে ফিল্টার কমপ্লিট হলে দেখবেন এগুলো নট অ্যাপ্লিকেবল চলে আসবে। 1 2 3 দেখলাম। আর একটা ওদের স্টক ছিল কি দেখে নিই একটু। হ্যাঁ, এই আর একটা স্টক ছিল 754 টাকা ক্রস করলে বাই হবে, মানে গতকালকের হাই ছিল 754, আজকে 754.10 ওপেন করে 45 পর্যন্ত নিচে এসে আজকে 782.50 পর্যন্ত হাই করেছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের বাইং হয়ে গেছে। এবার এখানে দেখুন আর একটাও কিন্তু 0 ডেজ নেই, তার মানে আজকে মানে গতকালকে এই 4টেই অ্যাড হয়েছিল, তার মধ্যে আমাদের কি বাই হলো, কোনটা কোনটা বাইং হলো না সব দেখতে পেলেন। আর যেগুলো এখনও 14 দিন হয়নি সেগুলো তো নাম ওপেন করিনি, যেমন এটা 9 দিন দেখছেন, অলরেডি 13%-এর উপরে গেন দিচ্ছে। 14 দিন হয়ে গেলে প্রত্যেকটাই আমি নাম ওপেন করে দেখিয়ে দেবো। আর এইগুলো আমি আপাতত ডিলিট করে দিচ্ছি, যেগুলো আপনাদেরকে দেখানো হয়ে গেছে আমি এটা ডিলিট করে দিচ্ছি। আর একটাও ছিল, এটাও ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়। কারণ আমি বিশ্বাস করি অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই শিখলে পরিপূর্ণভাবেই শেখা উচিত। আমি চাই আমার স্টুডেন্টদের যেন পরিপূর্ণভাবে তৈরি করতে পারি। আর আমরা এই ম্যানেজমেন্টগুলো করলে আমাদের কি কোনো দিন কোনো লস হবে না? আগে বন্ধু এমনটা নয়, স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা অতীত দিনেও আমার হয়েছে, আগামী দিনেও হবে। শুধু আমরা যদি ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারি তাহলেও লস হবে, কিন্তু লস ছোট হবে, প্রফিট বড় হবে, ওভারঅল আমরা গেনার থাকব। এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে 3 মাসের জন্য যে স্টকগুলো, অর্থাৎ কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছিল, এই নামগুলো আমরা দেখেছি। এখন তো নাম ওপেন করাই রয়েছে, এই নামগুলো 1 জুলাইয়ের আগে পর্যন্ত ঢাকা ছিল, এখন নাম ওপেনই রয়েছে। এখানে দেখুন অনেক ইনফরমেশান রয়েছে, চাইলে একই স্টকের এখান থেকে মানে কতদিন হোল্ডিং, কোনটা কত % গেন দিচ্ছে, সামারি পেজে এগুলো দেখে এসেছি। তার টেকনিক্যাল চার্ট এখান থেকে দেখুন, তার ফান্ডামেন্টাল এখান থেকে দেখুন, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, তার হাই লো যাবতীয় ইনফরমেশান এখানে রয়েছে। যাবতীয় ইনফরমেশান কিন্তু এখানে দেওয়া থাকে, তার পিভট, সাপোর্ট, রেজিস্ট্যান্স সব কিছু এখান থেকে আমরা পাই। শুধু তাই নয়, এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স দেওয়া রয়েছে, যেমন নিফটি, ব্যাঙ্ক নিফটি, ইন্ডিয়া ভিক্স, বিএসসি স্মল ক্যাপ, প্রত্যেকটা এসে তাদের টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের হাই লো, তাদের পিভট, সাপোর্ট, রেজিস্ট্যান্স যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পাই। আর এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিসের পেজ। সেক্টর অ্যানালাইসিসের পেজে যাই, অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে এখান থেকে দেখলেই আমরা এক ঝলকে বুঝে যাব। আজকে সব থেকে ভালো যদি বলি তাহলে এনার্জি সেক্টর 1.62% গেন দিয়েছে, আর খারাপ যদি বলি তাহলে নিফটি ফিন, যেটা ফিন সার্ভিস, তারা সবথেকে খারাপ পারফর্ম করেছে। এখান থেকে আমরা সেটা দেখতে পারবো। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে প্রত্যেকটা নীল ঘরে, সেগুলো থেকে আমরা অনেক ইনফরমেশান পাই। এগুলো ট্রেনিং করার ব্যাপার আছে, সবটা ভিডিওতে বলা সম্ভব নয়। এদিকে আরও অনেক ইনফরমেশান আছে, এগুলো সবই আমি ট্রেনিং করিয়ে দিই, কীভাবে এটাকে ইউজ করতে হবে, কি করতে হবে, কোনটার কি পার্ট, সব এগুলো আলোচনার বিষয়। আর সবশেষে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও শিট। এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখনই আমরা কোনো শেয়ার কেনাবেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, সেটা কেউ এক্সেলে রাখি, কেউ খাতায় রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি। তার কারণ এটা প্রতি মুহূর্তে আপডেট হয়, ফলে আমি প্রতি মুহূর্তে চেক করতে পারি যে আমার ওভারঅল পোর্টফোলিও বা স্পেসিফিক একটা স্টক আমার কতটা লাভ লস দিচ্ছে। চলুন একটু মিলিয়ে নিই কীভাবে এটা সম্ভব হয়। ধরুন কথার কথা, আমি ওএনজিসি কিনেছি, ওএনজিসি, জাস্ট সিম্বল লিখে যেই বাইরে ক্লিক করব দেখবেন এখানে একটা ফিল্টার হবে। এই ফিল্টার কমপ্লিট হলে এই সিম্বল কোন কোম্পানির তার নাম এখানে চলে আসবে, ডান দিকে চলে আসবে আজকে তার কি দাম আছে, এই যে এখানটা দেখতে পারবেন কি দাম আছে, কত % আপ ডাউন আছে, সব চলে আসবে।
দেখুন আমি আস্তে আস্তে সরাচ্ছি। এই দেখুন আজকে ওএনজিসি আজকে ভালো বেড়েছে, 4%-এর উপরে বেড়েছে, এই দাম রয়েছে। এখানে আরও অনেক ইনফরমেশান পাবেন, আপনি কত টাকা প্রফিটে আছেন, কত দিন হোল্ডিং করছেন, কত পার্সেন্ট প্রফিটে আছেন, তার টেকনিক্যাল চার্ট এখান থেকে দেখুন, তার 52 উইক্সের হাই, 52 উইক্সের লো, 5 SM কত চলছে, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের হাই লো কত, 20 SM কত, যাবতীয় ইনফরমেশান আপনি এখান থেকে পেয়ে যাবেন। শুধু আপনি এখানে সিম্বল বসান, কবে কিনেছেন তারিখ বসান, কত পিস কিনেছেন আর কি দামে কিনেছেন, ব্যাস বাকি সবটা অটোমেটেড আপডেট হয়ে চলে আসবে। এটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।